আজ রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে ইফটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গয়ায় অনুষ্ঠানের পথেই পানাগড় লাগোয়া জাতীয় সড়কে ধাওয়া করে ইফটিজাররা। চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যদের লাগাতার কটূক্তি, উত্তপ্ত মত্ত যুবকদের। গতি বাড়াতেই পরপর গাড়িতে ধাক্কা, গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, এই দুর্ঘটনার পর বেশ অনেকটা সময় কেটে গেছে, দুষ্কৃতীদের কি খোঁজ পাওয়া গেল? পুলিশ কি বলছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু কাকসা থানায় এসে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব এবং এসিপির নেতৃত্বে কিন্তু এখানে যে সমস্ত সিসিটিভি সেইগুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, যদিও তাদেরকে চিহ্নিতকরণ করা যায়নি এবং এখনো পর্যন্ত কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি। যদিও পুলিশের তরফ থেকে সূত্রের খবর যে বেশ কয়েকজনের নাম, অর্থাৎ যে গাড়িতে করে দুষ্কৃতীরা তাড়া করেছিলেন ইফতেজাররা, সেই গাড়ির নাম্বার প্লেট দেখেই কিন্তু গাড়ির মালিকের নাম উঠে আসে এবং সেই সূত্র মারফত কিন্তু বেশ কয়েকজনের নাম উঠে আসছে পুলিশের কাছে এবং সেই সূত্র ধরেই পুলিশ কিন্তু তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সঙ্গে থাকো তুমি অর্পণ। ঘাতক গাড়িটি চিহ্নিত করেছে পুলিশ। গাড়ির মালিকের নাম বাবলু যাদব। তো ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার, সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার, কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার, না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে কিভাবে কমপ্লেন দিচ্ছে, তদন্ত হোক, তারপরে বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। পানাগড়ের কাছে জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনা। ইফটিজিং থেকে বাঁচতে গিয়েই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গয়ায় অনুষ্ঠানে যাওয়ার পথেই পানাগড় লাগোয়া জাতীয় সড়কে ইফটিজাররা ধাওয়া করে গাড়ির পিছন পিছন। চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যদের লাগাতার কটূক্তি করতে থাকে মত্ত যুবক, তারা উত্তক্ত করতে থাকে লাগাতার। আর এরপরই গাড়ির গতি বাড়াতেই পর ধাক্কা, গাড়ি উল্টে যায়, মৃত্যু হয় তরুণী। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ঘাতক গাড়িটি চিহ্নিত হয়েছে। গাড়ির মালিকের নাম বাবলু যাদব। আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডেথ হয়ে। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ডিরেক্টলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকু আর কি জানে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে গেছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কেরাম ভাবে করে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়ি 4-5 জন ছিল। কাজে বেরিয়ে আর ফিরবেন না বাড়ির মেয়ে। মৃত তরুণীর চন্দননগরের বাড়িতে হাহাকার। এলাকায় ভালো মেয়ে বলেই পরিচিত বলছেন স্থানীয়রা। মৃত তরুণীর বাড়িতে হাহাকার। আমার স্বামী চলে গেছে, আমি কি করেছি? আমার মেয়েকে ফেরত দাও, আমার মেয়েকে ফেরত দাও। এই গাড়িতে কেন? আমাদের গাড়ি আছে তো। ঠিক আছে, চলুন না, এখন চলুন। নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে? মেয়ে তো কাজে যায়, গয়ায় ও ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আচ্ছা, আপনার মেয়ে কি ইভেন্ট ম্যানেজার? হ্যাঁ, ও নিজস্ব কোম্পানি। একই, ও বিয়েতে এখানে একজনের ওরই নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল, সেই বিয়েতে এসেছিল। তো সবাইকারই গাফিলতি আছে। এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। একজনকে বলছে অ্যারেস্ট করেছে, তাও সন্দেহ বসে। না, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে। আমার আজকে 8 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার মেয়েই সব। তাদেরকে শাস্তি চাইছি, আর কি চাইবো? আমাদের আর কি চাওয়ার আছে বলুন?
মা আছে, দিদা আছে, ঠাকুমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। আর কেউ নেই। বিয়ে থা করেননি? না না, কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। দিয়ে উনি মানে একাই কাজ করতেন? ও নাচের প্রোগ্রামেই বাইরে যেত আর কি। আচ্ছা। এবং ওর সঙ্গে আরো বন্ধু বান্ধব থাকতো, নাচের প্রোগ্রামেই যেত বাইরে। আচ্ছা। সেটা আমি কোনো ব্যাপার, তারপরে কি বলবো ব্যাপারটা কোথায় কি হলো সেটা তো ডিটেলসে কিচ্ছু জানি না। মানে সব খবরটা এসে জাস্ট এই ঘটনাটা ঘটেছে এই অবধি, আর কিছুই জানি না। মানে এই যে উনি মাঝে মধ্যেই এখানে মানে নাচের প্রোগ্রাম চলে যেতেন? প্রায় আগে তো প্রচুর যেত, এখন এই বাবা মারা যাওয়ার পর যাওয়াটা কমিয়ে দিয়েছে। মানে খুবই দুঃখজনক। মানে সবথেকে বড় কথা, আমার সঙ্গে এদের ফ্যামিলি রিলেশন দীর্ঘ 10, 12, 15 বছর ধরে প্রফেশনালি কাজ করছে। এই নিজে কোরিওগ্রাফার, একটা গ্রুপ ছিল। তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যায়। মেয়ে খুব ভালো মেয়ে, ভদ্র, নম্র, খুব ভদ্র। এবং ওর আন্ডারে 5-6 জন ছেলে মেয়ে, তারাও নাচ করতো। প্রথম কথা হচ্ছে যে কোনো নিরাপত্তা নেই, যে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, তারা প্রফেশনাল পেটের দায়ে যাচ্ছে, কোনো নিরাপত্তা নেই। আমি চাইবো লোকাল পুলিশ ওখানে ভেরিফিকেশন করুক, তাদেরকে ধরুক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। খবরটা পাওয়ার পরে তো আর নিজের মধ্যেই ছিলাম না। ওদের বাড়িতে ওর ঠাকুমা, ওর দিদা, দুজনেই বয়স্ক মানুষ, সাথে ওর মা, 3 জনকে ওই দায়িত্ব নিয়ে সামলেছে। আমরাও গান বাজনা করি, ও করতো। আমাদের এটা কিন্তু হয়, জানেন তো, এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। আমরা রাত্রিবেলা বাড়ি ফিরি, যত্ন করে এনারা নিয়ে আসেন, তারপরেও আমাদের এটা সম্মুখীন হতে হয়। মদ খেয়ে রাত্রিবেলা জ্বালাতন করে, এটা তো ঘটেই। এটা যেন বন্ধ হয়। কিছু করার নেই, আমাদের প্রফেশন যাদের রাতে, তারা কি আমরা বেরোবো না, কাজ করব না? তারা তো কাজ করব। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, দোষীদের শাস্তি হবেই। ঘটনার নিন্দা করে আশ্বাস রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের। যে ঘটনা ঘটেছে তার তো কিছু বলার আর জায়গাই নেই, খুবই লজ্জাজনকও বটে। কিন্তু যারা ঘটিয়েছে তাদের এক্সাম্পলি পানিশমেন্ট যত দ্রুত সম্ভব করা উচিত, এবং পুলিশও নিশ্চয়ই সেই চেষ্টা করছে। আমরাও আমাদের পক্ষ থেকে যতদূর করার ঠিক ততদূরই যাব। এখন এমন একটা সময় এসেছে যখন আমাদের সঙ্গে এই ছেলেদের সঙ্গেও একইভাবে কাজটা করা দরকার হয়ে পড়েছে। উইমেন্স কমিশন বলে সাধারণভাবে মেয়েদের অ্যাওয়ার্ড করা হয়, মেয়েদের সেফটি নিয়ে কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে, এবং সেই কারণেই আমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোকে অ্যাড্রেস করি যেখানে কোয়েড কলেজ ছেলে মেয়েরা থাকে। তো সেটা আরো বেশি জোরদার করতে হবে। মানে আমরা এর থেকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমাদের পক্ষে তো আর কিছু করার থাকে না। এবার প্রশাসনকে আরো বেশি শক্ত হতে হবে, আরো মনিটরিং করতে হবে। গুজরাটে দুর্ঘটনায় মৃত এ রাজ্যের 5। সোমনাথের পথে দুর্ঘটনায় বাংলার পর্যটকরা। গুজরাটের সুরেন্দ্রনগরের ডাম্পারে গাড়ি ধাক্কা মারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। গুজরাটে মৃতদের 4 জনের বাড়ি বর্ধমানে। মৃত একজন আসানসোলের বাসিন্দা। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। ওরা পার্টিকুলার গুজরাটে বিভিন্ন জায়গায় ঘুরে গেছে। ওরা মোটামুটি 9 জন 10 জনের মতো ছিল, চাকরি সূত্রে বর্ধমানে থাকতো। ওরা পার্টিকুলার গুজরাটে বিভিন্ন জায়গায় ঘুরে গেছে। ওরা মোটামুটি 9 জন 10 জনের মতো ছিল, চাকরি সূত্রে বর্ধমানে থাকতো। খবরটা যখন প্রথম পাই, আমাদের বিএসএফ তরফ থেকে যোগাযোগ করা হয় গুজরাটের সাথে, এবং আমরা জানতে পারি যে এখান থেকে একটা 9 জনের একজন ফ্যামিলি, তারা সোমনাথ মন্দির দর্শনে গুজরাট গেছিল। আহমেদাবাদ রাজকোট যে এক্সপ্রেসওয়ে আছে সেখানে এই অ্যাক্সিডেন্ট হয়, এবং এই অ্যাক্সিডেন্টে 9 জনের এই গ্রুপ এই যে অ্যাক্সিডেন্টের মধ্যে ছিল, এবং তার মধ্যে 5 জন মারা গেছে ওখানে, এবং বাকি 4 জন এখন অবধি সুরেন্দ্রনগরে যে শিবসাগর হসপিটাল আছে সেখানে অ্যাডমিট আছে গুরুতর অবস্থায়। সমস্ত রকম অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হচ্ছে, এবং গুজরাটের সঙ্গে সমস্ত রকম যে কোঅর্ডিনেশন সেটা করা হচ্ছে। ওদের বডি হ্যান্ড ওভার করার জন্য যা যা ফর্মাল প্রসিডিওর আছে আমাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমাদের এই রাজ্যে খোদ কলকাতা শহরে আজ 2টো পথ দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতি আর তার জেরে মৃত্যু হয়েছে 2 জনের, একটি ওয়েলিংটনে এবং একটি এক্সাইড মোড়ে। ওয়েলিংটনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 75 বছরের বৃদ্ধাকে স্কুল বাস ধাক্কা মারে। রাস্তা পার হচ্ছিলেন তিনি, আর সেই সময় স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। ওয়েলিংটনে স্কুল বাসের চালক আটক। উনি মর্নিং ওয়াক ডেলি যেতেন, তারপরে উনি ফিরছিলেন, এই স্পটেই একটা স্কুল বাস যা আছে মেরে দিয়েছে। अब এটা আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না স্পটে, কিন্তু বাস মেরে চলে গেছে।
আমাকে আমার মা ফোন করেছে, এখানে যা লোকাল লোক আছে বলেছে কি, কেন সবাই তো জানে উনি ডেলি আসা যাওয়া করেন, কোথায় বাড়ি থাকে, বাড়ি তো সামনেই আছে আমাদের, বলছে তো বাস ধরেছে। এটা তো বউবাজার থানা বলবে না, তো শিয়ালদা ট্রাফিক গার্ডই বলবে, কিন্তু বাট উই উইল টেক অ্যাকশন अगेंस्ट দ্য বাস। এক্সাইড মোড়ে আরো একটা দুর্ঘটনা, দুটো বাসের রেশারেশির জের মৃত্যু হয়েছে একজনের। রাস্তা পেরোনোর সময় বাস ধাক্কা মারে, সরকারি বেসরকারি বাসের মধ্যে রেশারেশি, রেস চলছিল, ধৃত বেসরকারি বাসের চালক। অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? আমরা কিছু জানি না দাদা, এখনো কিছু জানি না। কি বাসে ধাক্কা মেরেছিল? উনি কি দাঁড়িয়ে ছিল বাস ধরার জন্য? আমরা জানি না, আমরা নেমেছি। আপনি কে হন দিদি? আমি ফ্রেন্ড হই, ক্লোজ ফ্রেন্ড হই। কলকাতায় ফের বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর। দুটি বাসের রেশারেশির জেরে এক্সাইড মোড়ে মৃত্যু হয়েছে একজনের। রাস্তা পেরোনোর সময় বাসের ধাক্কা, সরকারি বেসরকারি বাসের মধ্যে রেশারেশি, বেসরকারি বাসের চালক গ্রেফতার।